আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। আজ থেকে একটু একটু করে পরিবর্তন সম্ভাবনা রয়েছে, তবে গরম অস্বস্তিকর পরিবেশ এখনও 2 থেকে 3 দিন বজায় থাকবে। তারপর ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনায় আমরা কিছুটা দক্ষিণবঙ্গবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, কারণ আবহাওয়ার ডেটে যে পরিবর্তনটা হচ্ছে তাতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। ইতিমধ্যে যে গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। কখনো উত্তরভাগে হচ্ছে তো কখনো মধ্যভাগে হচ্ছে দক্ষিণবঙ্গের, কিন্তু সবাই বৃষ্টিপাত পাচ্ছেন না, তাই কোথাও হচ্ছে স্বস্তি, কোথাও থাকছে অস্বস্তি। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে কিন্তু ব্যাপক গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। অস্বস্তি খুব বেশি না থাকলেও চরম গরম কিন্তু থাকবে, কিন্তু ঘর্মাক্ত পরিস্থিতি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ এবং বিহারের আশপাশে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি রয়েছে। আসাম, মেঘালয়, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামসহ ত্রিপুরার উত্তরভাগেও অনেকটা বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন সেই বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল 26 তারিখ 27 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত ভালো থাকবে। তারপর দক্ষিণবঙ্গের দিকে ভাগ্যের শিখা ঘুরবে। যে এত চরম অস্বস্তি চলছে, অস্বস্তির সূচক যেখানে প্রচণ্ড হাই, সেখানে পরিবর্তন আসবে। এর পাশাপাশি আমরা আলোচনা করব আজ কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 2-3 দিনে বৃষ্টিপাত যেগুলো আসতে পারে সেগুলোই কী সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনে কি বৃষ্টিপাত হবে, এবং বঙ্গোপসাগরে যে বর্ষার অগ্রগতি আরও এক ধাপ এগিয়েছে সেটা আপাতত জানিয়ে দিয়েছে যে 2-3 দিনের মধ্যে আরও কিছুটা এগিয়ে যাবে আরব সাগর এবং তার সঙ্গে আমাদের বঙ্গোপসাগরে, এগুলো কিন্তু রয়েছে। এবং দক্ষিণ ভারতের কেরালাতে এখন বর্ষা কবে প্রবেশ হয় সেটা হচ্ছে মূল বিষয়। 26 তারিখে একটা প্রবাবেল ডেট বলেছে আবহাওয়া দপ্তর, এখন সেটা দেখা সেটাই হয় নাকি 1 জুনেই হয়। আর আমাদের বাংলার বর্ষা জুন মাসেই আসবে, কারণ কেরালার বর্ষার সঙ্গে প্রবেশের সঙ্গে আমাদের বাংলায় বর্ষা প্রবেশের কোনো সম্পর্ক নেই। তবে সম্ভাবনা রয়েছে এবছরও উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বর্ষার অগ্রগতি ভালো হতে পারে। এখন মেন বিষয়টা হচ্ছে যে বর্ষাতে বৃষ্টিপাত কেমন হবে সেই নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট দেবো। এখন যেমন দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি। আর একটা বিষয় রয়েছে, বঙ্গোপসাগরে জুন মাসের প্রথম দিকে তৈরি হতে পারে জোরালো ঘূর্ণাবর্ত, যার থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থাকছে, যা বাংলাদেশ মুখ হওয়ার সম্ভাবনা আমরা আগের আপডেটে দেখেছিলাম। এখানেও একবার দেখে নিচ্ছি আপনাদের যে কি পাওয়া যাচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহ কিন্তু দক্ষিণবঙ্গের কিছুটা ওপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে বা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, এর ফলে ওইখানে বৃষ্টিপাত বাড়বে। পরিবর্তন হবে মোটামুটি 27-28 তারিখ থেকে, যা আশা করা যাচ্ছে। যা গরম পড়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে যেখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ আমাদের এখানে আসছে, ফলে গরমটা বাড়ছে, কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য আরও পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা এখন দেখে নিচ্ছি যে ষষ্ঠী কবে আসতে পারে। 28 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো পরিবেশ, এবং এখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। যে এখানে কিন্তু 28 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এর পাশাপাশি বর্ধমান, নদিয়া, বীরভূম এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই এলাকার উপর, এবং বাংলাদেশের খুলনা বিভাগ বা বরিশালের বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের ভালো প্রকোপ হতে পারে। মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকেও ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। আমরা এখন যেটা দেখাবো, দেখুন এই যে 29 তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে পরিবর্তন পাওয়া ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে দেখুন পরিষ্কার বৃষ্টিপাত হতে পারে, প্রচুর ঝোড়ো হাওয়া হতে পারে, এমন বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এই জায়গাগুলো বৃষ্টিপাতের কবলে চলে যাবে। অর্থাৎ 28 তারিখ আশা করা যাচ্ছে যে পরিবার এবং বায়ু প্রবাহ সব কিন্তু এই দিকে এবার প্রবেশ হচ্ছে। ফলে উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাত একটু কমতে চলেছে, এমনটা বলা যায় এই সময়কালে। এই দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখে জুন মাসের প্রথম দিকেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণাবর্ত হতে পারে। এই ঘূর্ণাবর্ত কিন্তু প্রচুর সাপোর্ট নিচ্ছে, দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট নিতে পারে, নিচ্ছে বলবো না, নিতে পারে, এবং এরই ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে। দেখা যাক, এটি আমরা আগের আপডেটে দেখছিলাম যে এটা বাংলাদেশে যাচ্ছিল এবং চট্টগ্রামের কাছাকাছি এখানে চলে যাচ্ছিলো। এই মুহূর্তে দেখা যাচ্ছে আরও পরিবর্তন শক্তিশালী হতে পারে, বড় আকারের দেখা যাচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন, ভয়ানক শক্তিশালী হতে পারে, পশ্চিমবঙ্গ অ্যাটাক করতে পারে। এই মুহূর্তের আপডেটে নতুন ব্যাপার বোঝা যাচ্ছে, ECMW মডেল 105 কিলোমিটার পর্যন্ত গতিবেগ আমরা দেখতে পাচ্ছি, এবং এইটা কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত ভালোভাবে পাওয়া যাচ্ছে। এবং এইটি আস্তে আস্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় অর্ণব, যা বাংলাদেশের নাম দেওয়া এমন কিন্তু রয়েছে এই মুহূর্তে বিরাট আকারের ঘূর্ণিঝড়, যার গতিবেগ অনেকটাই বেশি, 180 কিলোমিটারের বায়ুর ঝাপটা।
এবং এটি যদি হয় তাহলে বাংলা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বিপদে ঘণ্টা বাজাতে পারে। এটা কিন্তু তছনছ করতে পারে এবং এটা যদি বৃষ্টিপাত মোডে দেখাই তাহলে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে ভয়ঙ্কর বৃষ্টিপাত আসতে পারে। ভয়াবহ এই মুহূর্তে আপডেটে পরিবর্তন বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে এটার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘূর্ণিঝড় এই মুহূর্তে নতুন আপডেট ঝাড়খণ্ডের উপর দিয়ে এরকম পথে আগেও অনেক ঘূর্ণিঝড় গেছে এবং দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ পর্যন্ত যেভাবে গরম পড়েছে তাকে কাজে লাগিয়ে যদি এরকম হয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে প্রাক বর্ষার মানে বর্ষার আগে যে ঘূর্ণিঝড় হয় সেইটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে হতে পারে এবং ভয়ঙ্কর বৃষ্টিপাত নিয়ে তোলপাড় কাণ্ড করতে পারে এবং গোটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা থাকবে। সুতরাং নজর রাখবেন, আপডেটে বড় পরিবর্তন এসেছে। এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কেমন থাকবে সেটা আমরা বলব। যেহেতু প্রচুর পরিমাণে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় রয়েছে, মানুষ চাইছে একটু স্বস্তি হোক এবং এখানে বৃষ্টিপাত হোক, কারণ নাজেহাল পরিস্থিতি কিন্তু যেটা আমাদের বলেইছিলাম যে 25-26 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বৃষ্টিপাত জারি থাকবে। আমাদের এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। তো এগুলো কিন্তু রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। 24 তারিখের রাত থেকে মানে রবিবার রাত থেকে 25 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুরের দিকে বৃষ্টিপাত কিছুটা হবে এবং বাংলাদেশের উত্তরভাগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ এবং কিছুটা চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। খুব বেশি আশা করবেন না দক্ষিণবঙ্গবাসী, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে স্বস্তি হতে পারে। 25 থেকে 26 উত্তরবঙ্গের এবং বাংলাদেশ উত্তরভাগে বৃষ্টিপাত থাকবে। ধীরে ধীরে পরিবর্তন হবে। 26 তারিখ থেকে জলীয় বাষ্প হয়ে উত্তরপ্রদেশের দিকে প্রবেশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তর দিক থেকে যে গরম হাওয়াপ্রবাহ তাকে কাজে লাগিয়ে এই জায়গাতে বজ্র সেল হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে 27 তারিখ থেকে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হতে পারে আমাদের মালদা, দিনাজপুর, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে। এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে। যে 27, 28 দেখুন কালবৈশাখী ঝড় থাকবে, ব্যাপক বজ্রপাত হতে পারে, শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকছে। আশা করা যাচ্ছে যে এই যে কলকাতা, হাওড়া, হুগলি স্বস্তির বৃষ্টিপাত যাকে বলে সেটাও কিন্তু হবে। কখন হবে টাইমটা বলে দিচ্ছি, দুপুরবেলার পর থেকে সন্ধেবেলা বা রাতের মধ্যে এইটা হবে। এইগুলো কিন্তু পরিবর্তন হবে। জলীয় বাষ্প থাকবে কিন্তু একটু অস্বস্তি অবশ্যই থাকবে, কিন্তু আগের থেকে কমে যাবে কারণ তাপপ্রবাহটা কমে যাবে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে, উত্তর ভারত থেকে। ফলে এই জায়গাতে এই সময়কালে আমরা দেখব যে বৃষ্টিপাত আসবে। সুতরাং 27, 28, 29, 30 আশা করা যাচ্ছে যে 4-5 দিন বৃষ্টিপাত কিছুটা দেবে, এমনটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে। 31 তারিখ এবং 1 তারিখের দিকেও কিছু হবে। এবারে 1 তারিখের দিক থেকে যেহেতু এইটা যদি সিস্টেম তৈরি হয় তাহলে আবার 31 তারিখ বা 1 তারিখের মধ্যে আমাদের এখানে শুকিয়ে যাবে। এখানে সব টেনে নেমে জলীয় বাষ্প, ফলে বৃষ্টিটা কমে যেতে পারে। তাই 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আশা রয়েছে, 31 তারিখে কমে যেতে পারে যদি এটা হয়। এরপরে এইটা যখন চলে আসবে তখন মারাত্মক বৃষ্টিপাত 3 তারিখ এক্সপেক্টেড। 3 তারিখ 4 তারিখের মধ্যে যদি এটা আসে, আবার বলছি যদি এটা আসে, যদি এটা হয় তাহলে 3, 4, 5-এর মধ্যে ব্যাপক দুর্যোগ পরিস্থিতি হতে পারে। এই রয়েছে আপডেট, এটা বড় করছি না। ধন্যবাদ।